নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে অনেক মানুষের রেশন কার্ড ডিঅ্যাক্টিভ অর্থাৎ লাল হয়ে যাচ্ছে। তারা কোনোভাবে রেশনের দোকান থেকে যখন রেশন তুলতে যাচ্ছেন তারা রেশন পাচ্ছেন না, রেশন থেকে বঞ্চিত হচ্ছে। এই রেশন কার্ড ডিঅ্যাক্টিভটাকে আপনি অ্যাক্টিভ কীভাবে করবেন, অর্থাৎ লাল হয়ে গেলে আপনি সবুজ কীভাবে করবেন, শুধুমাত্র আপনার আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকলে আপনি এই কাজটি করতে পারবেন বাড়িতে বসে আপনার হাতে স্মার্টফোনের মাধ্যমে। তার জন্য আপনাকে রেশন কার্ড অফিস কিংবা বিএসকেতে যাওয়ার দরকার নেই, সম্পূর্ণ বাড়িতে বসে কাজটি করতে পারবেন। তো কিভাবে আপনি এই কাজটি করবেন তা স্টেপ টু স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। তার সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। প্রথমেই আপনার মোবাইল কিংবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে food.wb.gov.in। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে একটি প্রথম আপনি অপশান দেখতে পারবেন সিটিজেন হোম। এই সিটিজেন হোমে আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন হোমে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে তিনটি অপশান আপনার কাছে শো হবে। এক হচ্ছে রেশন কার্ড, 2 নম্বর ইনকোয়ারি, 3 নম্বর গ্রিভারেন্স। যেহেতু আপনি রেশন কার্ড সম্পর্কিত কাজ করতে চাইছেন, তাই রেশন কার্ড যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেই প্রথম অপশানে ক্লিক করার জন্য আপনাকে পেজটি স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনার সামনে দেখবেন ক্লিক টু নো মোর বলে একটি অপশান নিচে শো করছে রেশন কার্ডে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ আবারও একটি নতুন আপনার কাছে ওপেন হবে। সেই পেজে আপনাকে দুটি অপশন আপনি দেখতে পারবেন। এই দুটি অপশন হলো সেলফ সার্ভিস এবং সার্ভিস থ্রু অফিস। অর্থাৎ আপনি নিজে যেহেতু বাড়িতে বসে কাজ করছেন আধার কার্ডের মাধ্যমে, তাই সেলফ সার্ভিস যে প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তাই ক্লিক করার জন্য আপনাকে পেজটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি ক্লিক টু নো মোর যে অপশানটি আবারও আপনার কাছে শো হবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও একটি নতুন পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনি এখানে কার্ডটি ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করতে চাইছেন, তার জন্য এই 3 নম্বর অপশানটি পেয়ে যাবেন কেওয়াইসি। এই 3 নম্বর অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে ক্লিক হেয়ার যে অপশানটি আপনার কাছে শো করছে সে ক্লিক হেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই ওপেন হওয়ার পর দেখবেন আপনার কাছে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভ থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, কেউ যদি মারা যায় তাহলে অ্যাক্টিভ থেকে আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। আপনি যেহেতু অ্যাক্টিভ করতে চাইছেন তার জন্য আপনি কী করবেন, এখানে এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আপনি রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। শুধুমাত্র নাম্বারটি বসাবেন, ক্যাটাগরিটা আপনার বসানোর দরকার নেই। RKSY1, RKSY2, SPHH, PHH এসব ক্যাটাগরি আপনার বসানোর দরকার নেই। ক্যাটাগরির পরে আপনার যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি বসিয়ে আপনি সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। রেশন কার্ড নাম্বারটি বসানোর পর সার্চ অপশানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে রেশন কার্ড যাবতীয় সমস্ত ইনফরমেশান আপনার কাছে দেখাচ্ছে। এখানে আপনি রেশন কার্ড হোল্ডারের নাম দেখতে পারবেন, তার বাবার নাম অর্থাৎ ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা থাকুক সেটা আপনি দেখতে পারবেন। তারপর আপনি এখানে আধার কার্ড নাম্বারটি দেখতে পারবেন এবং মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস কী আছে সেটা আপনি দেখতে পারবেন। যেহেতু আমি কার্ডটি ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, ডিঅ্যাক্টিভ অবস্থায় থাকলে দেখবেন আমার যেহেতু এখানে সবুজ দেখাচ্ছে অর্থাৎ আমার কার্ডে অলরেডি অ্যাক্টিভ আছে। আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটা আপনার রেড কালার
অপশান শো করবে। তার জন্য ডিঅ্যাক্টিভ থাকলে আপনি অ্যাক্টিভ কীভাবে করবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন, লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। এই লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে লাস্ট 4টা সংখ্যা আছে সেখানে আপনার এখানে শো হবে। শো হওয়ার পর আপনি এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সে নাম্বারে ওটিপি যাবে। সে ওটিপি পাঠানোর জন্য আপনাকে এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। আপনি এই ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে আধার ডিটেলস অর্থাৎ যা রেশন কার্ডটি অ্যাক্টিভেট করতে চাইছেন তাদের আধারের ডিটেলসটা সম্পূর্ণ এখানে দেখাবে। দেখানোর পর আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি আপনি দেখতে পারবেন, এই ভেরিফাই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখবেন আপনার কাছে একটি SMS শো করা আছে, আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ রেশন কার্ড। অর্থাৎ আমার এখানে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্কটি সম্পূর্ণভাবে প্রসেসটা সাকসেসফুল হয়েছে এবং রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ জায়গায় কনফার্ম হয়ে গেছে। তার জন্য আপনাকে ওকে করতে হবে। তো এইভাবে আপনি বাড়ি বসে খুব অল্প সময়ের মাধ্যমে আপনি আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। তো এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও যদি আপনার হেল্পফুল বা ভালো মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাথে সাথে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।